أعوذ بالله من الشيطان الرجيم إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكري الآخرة. عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله يرجع. رواه الترمذي. আজকের জীবন আলোচনার বিষয় পৃথিবীতে যারা আছে, আলোচনার বিষয় হচ্ছে পৃথিবীতে যারা আছে সবাই ধোঁকাবাজ। পৃথিবীতে যারা আছে সবাই ধোঁকাবাজ এবং সবাই আপনাকে প্রতারণা দিয়ে নিজেকে গর্ব করে নিজেকে প্রাধান্য দিয়ে চলছে। এই বিষয়ে তত্ত্ববহ গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আলোচনার হেডলাইন হচ্ছে পৃথিবীর সবাই ধোঁকাবাজ। পৃথিবীতে কেউ আছে, এবার আপনার সাথে আমার কথা, পৃথিবীতে কেউ আছে আল্লাহ ছাড়া আপনার? পৃথিবীতে এমন কেউ আছে আল্লাহ ছাড়া আপনার? পৃথিবীর সবাই ধোঁকাবাজ। আপনার স্ত্রীও ধোঁকাবাজ, স্বার্থের জন্য আপনার সাথে আছে। কথা আছে না? স্বার্থের জন্যই আছে। আপনার সন্তান ধোঁকাবাজ, আপনার সন্তানও আপনার সাথে আছে আপনার স্বার্থের জন্য, স্বার্থ হাসিলের জন্য আছে। তা আপনার সন্তানও ধোঁকাবাজ, স্বার্থের জন্য আপনার সাথে আছে। স্বার্থহীন নিঃস্বার্থভাবে পৃথিবীতে কেউ যদি আপনাকে ভালোবেসে থাকে তার নাম কে? আল্লাহ। নিঃস্বার্থে আল্লাহ আপনাকে ভালোবাসে, কোনো স্বার্থবিহীন, কোনো স্বার্থ নেই। কিন্তু দুনিয়াতে যারা আছে সবাই কী দিয়ে ভালোবাসে? স্বার্থ দিয়ে ভালোবাসে। স্বার্থের ব্যতিক্রম ঘটলে তাহলে আর হবে না, ভালোবাসা অর্ধেক নাই। এটাই বাস্তব। পৃথিবীর নিষ্ঠুরতা আমরা এখনো বুঝতে পারিনি। তো স্বার্থহীন নিঃস্বার্থভাবে পৃথিবীতে কেউ যদি আপনাকে ভালোবাসে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভালোবাসার গুরুত্ব আমাদের বুঝতে হবে। আল্লাহর ভালোবাসার গুরুত্ব আমাদের বুঝতে হবে এবং আমাদের উচিত, প্রত্যেকটি মানুষের উচিত যত দ্রুত সম্ভব আল্লাহর দিকে ফিরে যাওয়া। কার দিকে ফিরে যাওয়া? আল্লাহর দিকে ফিরে যাওয়া প্রত্যেকটি মানুষের উচিত। ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা, যে আল্লাহকে বলবেন, আল্লাহ আজকেই আমি তোমার কাছে তওবা করে তোমার সাথে সম্পর্ক তৈরি করতেছি। আজকেই তওবা করে তোমার সাথে সম্পর্ক তৈরি করতেছি। কি দিয়ে? 2 রাকাত সালাত দিয়ে। কয় রাকাত? 2 রাকাত সালাত। একটু মাঝে মাঝে কথা বলবেন। আর তোমার সাথে সম্পর্ক আমি কোনোদিন ছিন্ন করব না। আর সম্পর্ক ছিন্ন না করার সবচেয়ে আল্লাহর সাথে সেই সম্পর্ক আপনার ছিন্ন হবে না কোনোদিন। যতদিন এই জমিনে বেঁচে আছেন, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন না করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কি? সালাত। যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায় থাকেন, দিন রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। যারা সালাত নেই তার সাথে আল্লাহর সম্পর্ক নেই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, সূরা তাহার 14 নম্বর 20 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তুমি এবং তোমরা আমি আল্লাহকে স্মরণ করার জন্য কি আদায় করো? সালাত আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে কি দিয়ে? সালাত দিয়ে। যে ব্যক্তির জীবনে সালাত নেই, ওই ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারে না। তো 24 ঘন্টা মানুষ আল্লাহকে স্মরণ করতে পারে না, এটা মানুষের ব্যস্ততা, এটা আল্লাহও জানেন। তো 24 ঘন্টা মানুষ আল্লাহকে স্মরণ রাখতে পারে না এবং স্মরণ করতে পারে না, এটা মানুষের অবস্থা।
এটা আল্লাহ জানেন। আপনারা ঢাকার মানুষ, বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন কোর্ট কাছারি এবং কাজে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য, কৃষি, ক্ষেত খামার, চাকরি বাকরি যত কিছু আছে সব কিছু দিয়ে আপনারা ব্যস্ত মধ্যে থাকেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি ওটা জানি মানুষ দুনিয়াতে যে ব্যস্ততায় থাকবে। ঠিক আপনি যত ব্যস্ততায় থাকেন না কেন, আল্লাহ বলছেন এই জন্য আমি 50 ওয়াক্ত সালাত দেইনি বান্দা, 5 ওয়াক্ত সালাত দিয়েছি, তোমার ব্যস্ততা হবে, এটা আমি জানি। এই জন্য 24 ঘন্টার ভিতরে 5 বার আমি আল্লাহকে স্মরণ করবে কি দিয়ে? সালাত দিয়ে। আল্লাহ বলেছেন তা আপনি যত বড় গুনাহগার হন না কেন, যত বড় পাপিষ্ঠ হন না কেন, যত বড় আপনি পাপিষ্ঠ হন না কেন, আপনার পাপ দিয়ে দুনিয়া ভর্তি হয়ে থাক, তবু আপনি দিন শেষে কার বান্দা? আল্লাহর বান্দা। দিন শেষে আপনি কার বান্দা? আল্লাহর বান্দা। আর আল্লাহর এরিয়া থেকে আপনি কোথাও যেতে পারবেন না। যেখানেই যান সেটা কার রাজত্ব? আল্লাহর রাজত্ব। আল্লাহর আলো ভোগ করেন, আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করেন। মানুষ যেখানেই যাক না কেন ওটাই আল্লাহর রাজত্ব। যে জায়গায় থাক না কেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব। বিশেষ আপনার জীবন মৃত্যুর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দিন শেষে আপনার জীবনের মালিক আল্লাহ। দিন শেষে আপনাকে খাওয়ান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দিন শেষে আপনাকে পড়ান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার জমিনের উপরে আপনি আছেন? কার জমিনের উপরে? আল্লাহর জমিনের উপরে আছেন। কার আলো ভোগ করছেন? আল্লাহর আলো দেওয়া ভোগ করছেন। কার আকাশের নিচে আপনি আছেন? অতএব মদ খান, গাঁজা খান, বিড়ি খান, সিগারেট খান, যত বড় পাপী হন না কেন, যত বড় পাপী হন না কেন, আল্লাহর নিকটে ফিরে আসতে কোনো লজ্জা নেই। কার নিকটে ফিরে যেতে লজ্জা নেই? আল্লাহর নিকটে যত বড় পাপী হন না কেন, আল্লাহর নিকটে ফিরে যেতে কোনো লজ্জা। কেউ বাধা দিবে আপনাকে? একজন ইমাম সাহেব বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে, ডাক্তার জাকির নায়েক বক্তব্য দিয়ে যতগুলো মানুষকে হেদায়েত করতে পারবে, অতীতে যতগুলো মানুষ বক্তব্য দিয়ে মানুষকে হেদায়েত করতে পেরেছে এবং ভবিষ্যতে পারবে, এবং যত মানুষ আছে যত মানুষকে দাওয়াত দিয়ে হেদায়েত করতে পারবে, এই কোরআন একাই তার চাইতে লক্ষ কোটি গুণ মানুষকে হেদায়েত করতে পারবে এবং পারবে। কি পারবে বলেন তো? আল কোরআন। এটা আল্লাহ সুবহানাহু কোরআনকেই পাওয়ার দিয়েছেন। কোরআনকে আল্লাহর সৃষ্টি? আল্লাহর সৃষ্টি নয়, আল্লাহর জাত। মানুষ বুঝেন, কিন্তু মানুষ কোরআন পড়তে পারলে তো, আপনার কাছে প্রশ্ন করে, কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে, এ কথা কে বলেছে? আল্লাহ বলেছে। কিন্তু মানুষ কোরআন পড়তে পারলে তো, মানুষ কোরআন বুঝতে পারলে তো। আল্লাহ বলেছেন আমি যদি কোরআনকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপরে, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সবাই নাকচ করেছে, কিন্তু মানুষের তো কোরআন বোঝার মতো ক্ষমতা নেই। ক্ষমতা নেই মানে আমাদের মধ্যে কয়জন কোরআন বুঝি, কয়জন কোরআন পড়ি এবং কয়জন কোরআন তেলাওয়াত করতে পারি? তাহলে আমি মনে করি মানুষ যদি কোরআন শুনে বুঝতে না পারে, তাহলে মানুষের জীবনের সম্পূর্ণটাই বৃথা, ব্যর্থ। মানুষের জীবন পুরোটাই কি? ব্যর্থ। কে? যে ব্যক্তি কোরআন জানে না, কোরআন বুঝে না এবং কোরআন তেলাওয়াত করতে পারে না, এর পুরো জীবনটাই ব্যর্থ। মানুষ তার রবের কালাম বুঝতে পারলো না। দেখবেন যারা একটু নিচু দিকে দেখবো ঘুমাইতেছে, একটু জানা করে দেবেন। আমি একজন বলেছি, আপনারা যতক্ষণ আলোচনা শুনে আমার দিকে তাকিয়ে থাকবেন আর ঘুম ধরবে না। আজকের জীবনের আলোচনা একটা গুরুত্বপূর্ণ যে ইতিপূর্বে আমি করিনি। যতগুলো জিনিস আসতেছে এখন জীবনের আলোচনা, অনেক কষ্ট আমার এই জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, রেডি করতে। কথা আজকের জীবন আলোচনা আমি নিয়ে এসেছি 26 পৃষ্ঠা। প্রত্যেকটি কথা কোটি টাকা দিয়ে কিনে পাবেন, লাখ কোটি থাক না কেন, কিন্তু আমার কথা আপনি কিনতে পারবেন না। এই জন্যে মূল্যায়ন করার চেষ্টা করেন। যদি ঘুম ধরেই থাকে, উঁচুখানা বিশাল বড় আছে, টিউবওয়েল অনেকগুলো আছে, চোখ দিয়ে আসবেন, কিন্তু ঘুমাবেন না দয়া করে। আবার বলছি, খুতবার ভিতরে যারা বলতে না হয়, তো বলছিলাম যে
পুরো জীবনটাই মানুষের ব্যর্থ, যে মানুষটা কোরআন পড়তে জানে না। মানুষ তার রবের কালাম বুঝতে পারলো না, এর চাইতে বড় আফসোসের কিছু আছে ওই ব্যক্তির জন্য। মানুষ তার নিজ প্রতিপালকের কথা বুঝতে পারে না, এই জ্ঞানটুকু সারা জীবন অর্জন করতে পারে নাই দুনিয়াতে আসার পর থেকে। ওই ব্যক্তি মায়ের পেট থেকে যেদিন বের হয়েছে সেদিন থেকে শুরু করে 80-90 বছর পর্যন্ত বয়স হয়েছে, এই দীর্ঘ সময়ের ভিতরে এই এতটুকু জ্ঞান এই কোরআন সে অর্জন করতে পারে না। তার জীবনটা গরু ছাগল চেয়ে খারাপ না? অবশ্যই, আপনি বললেও অবশ্যই, না বললেও অবশ্যই। তাই আমি বলছিলাম যে এটি আফসোসের জীবন, যে মানুষ তার নিজ প্রতিপালকের কথা বুঝতে পারলো না, এই জ্ঞানটুকু সারা জীবন অর্জন করতে পারে না এই দুনিয়াতে আসার পর থেকে। যে তার প্রতিপালকের কথা যে জ্ঞান দ্বারা সে বুঝবে, সেই জ্ঞান দ্বারা সে উপলব্ধি করবে। আগের যুগে যে মুসলিম উম্মার স্বর্ণের যে যুগ ছিল, তখন যে বিজ্ঞানী হয়নি তা নয়। আপনাকে কিছু জিনিস বুঝাবো, ইঞ্জিনিয়ার হয়নি তা নয়। ইবনে সিনার মতো ডাক্তার তখন পৃথিবীতে ছিল না, এখন দেখতে পাচ্ছেন, তখন ছিল না। কিন্তু কি ছিল? সেই যুগে যত বড় বড় বিজ্ঞানী ছিল, মুসলিম উম্মার যত বড় বড় ডাক্তার ছিল, তারা সবাই ছিল কোরআনের হাফেজ। তারা কি ছিল? কোরআনের হাফেজ ছিল। তাদের বই পুস্তক ছিল আরবি দিয়ে লেখা, এখন তো বই পুস্তক বাংলা দিয়ে লেখা। তাদের সব কিছু কী দিয়ে ছিল? আরবি দিয়ে লেখা ছিল, কিন্তু এখন হচ্ছে আপনি সব বাংলা দিয়ে লেখা। কোরআনের হেফজ মানুষের মেধাকে এত বেরিয়ে দিতে পারে, এত বেরিয়ে দিতে পারে, মানুষের বুদ্ধি শক্তি, মানুষের তীক্ষ্ণ শক্তি, মানুষের স্মৃতি শক্তি এত বাড়িয়ে দিতে পারে, যা পৃথিবীর আর কোনো কিতাব পারে না। কে পারে? আল কোরআন। সে কোরআন শিখেছে। প্রস্তুত থাকেন, মৃত্যুর পরে যে কি জবাব দেবেন রেডি করা আছে। মৃত্যুবরণ করতেই হবে না, তার আগে শুরু হবে। তো মানুষের তীক্ষ্ণ শক্তি বেড়ে দিতে পারে আল কোরআন। এজন্য আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কৃষক হন, মাঝি হন, মাল্লা হন, যেই হন না কেন, কোরআন বোঝা এবং বোঝার মতো জ্ঞান অর্জন করা আপনার উপর ফরজ। কিন্তু সেই খবর আপনার, অনেকে আমার কথা শুনে মাথা নিচু করে থাকবেন, হুজুর আজকে ইমাম সাহেব কি বলে। জি না, এখনো সময় আছে। আলিফবাতে আশা করতে করতে যে জীবন চলে যায়, তবু আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু হাল ছেড়ে যদি চুপচাপ বসে থাকেন, তাহলে খবর আছে। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করুন আল্লাহ। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া। সেই কালে তিনি ফতোয়া দিয়েছেন যে প্রত্যেক মুসলমানের জন্য কোরআন বোঝার মতো জ্ঞান অর্জন করা ফরজ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আপনার জন্য পাঠিয়েছেন, না কোনো গরু ছাগলের জন্য পাঠিয়েছেন। কার জন্য পাঠিয়েছেন? মানুষের জন্য কোরআন পাঠিয়েছে। মানুষ মনে করে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এসেছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। আর আমাদের কাজ, আমাদের জন্য কি কাজ, আমরা কি করব? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবেন, এটা তার কাজ। আমার কি কাজ? আমার কাজ কি? আমাদের কাজ হচ্ছে, আমাদের জন্য কি কাজ? আমরা এটাকে কাপড় দিয়ে মুড়িয়ে সুন্দর করে একটা চুমো দিয়ে, এই যেভাবে সুন্দর করে গুছিয়ে মুড়ে দিয়ে অন্য একটা চুমো দিয়ে বাস রেখে দিলাম। এটা আমাদের কাজ। আর আমাদের কি আছে কোনোদিন দেখলাম না। এই জন্য সব জুয়ো চুরি, গাঞ্জাখোর, হেরোইনখোর, মদখোর, গাঁজাখোর, হারামখোর এবং নেশাখোর, আত্মসাৎ, দুর্নীতি, চাঁদাবাজ, প্রতারণা, ধোঁকা, হারাম, লুচ্চমি, গুন্ডমি, সব ধরনের টুপি মাথা দাঁড়িয়ে ঠেকি আছে, মুখে কাপড় ঠেকি আছে, সবগুলো ঢুকে আছে মুসলমানদের ভিতরে। কোথাও হাঁচা নেমেছে কেন? এটা কোনোদিনও খুলে দেখি না আমাদের কি আছে। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। তাহলে বলছিলেন আপনাকে পরিবর্তন হতে হবে। আর তাদের উপর যে তাদের কাজ কি, মুসলমানদের কাজ যে এই কোরআনকে তাকের উপর তুলে রেখে দিবে। এই জন্য পবিত্র কোরআন এসেছে। পবিত্র কোরআন এই জন্য এসেছে। আপনার কাছে প্রশ্ন আমার, কাপড় বন্দি, বাক্সের বন্দি করে চুমো দিয়ে বুকের সাথে লাগিয়ে তাকের উপর তুলে রাখবো, এই জন্য কোরআন এসেছে? কথা বলবেন না কেন? এই জন্য কোরআন আসেনি, এই জন্য পবিত্র কোরআন এসেছে না।
এই জন্য পবিত্র কোরআন আসেনি তাবিজ কবজ ব্যবহার করে, ওষুধ আরোগ্য হিসেবে ব্যবহার করে টাকা পয়সা ইনকাম ব্যবসা বাণিজ্য করার জন্য কোরআন এসেছে। কি জন্য এসেছে? আপনাকে হেদায়েত দেওয়ার জন্য এসেছে। আপনি আসল রবের ইবাদত করবেন, সে রবকে চেনার জন্য কোরআন এসেছে। কার ইবাদত করবেন এই জন্য কোরআন এসেছে। তাহলে আমরা কোরআনের মূল্যায়নটা করলেন কোথায়? কোরআনকে দাম দিলেন কোথায়? সবকিছু আমাদের ভিতরে আছে। যে মুসলমানেরা যতদিন না নিজেরা পরিবর্তন হবে ততদিন আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে দেবেন না। নিজেদের ভাগ্য নিজে পরিবর্তন করতে হবে। দলিল সূরা রাত 11 নম্বর, আপনার 13 নম্বর সূরা আপনি খুলে দেখবেন, 11 নম্বর আয়াত বাসে যে একটু দেখবেন ইমাম সাহেব কি বলেছে। আর সালফে সালিহিন বলে গিয়েছেন, সেই সময়ে বলে গেছেন যে এই উম্মাতের পরবর্তীদের সংশোধন ঘটে, এই উম্মাতের পরবর্তী উম্মাতের যে সংশোধন ঘটবে ওঠেই দিয়ে সম্ভব, ওইটাই দিয়ে সম্ভব যেটা দিয়ে এই উম্মাতের প্রথম অংশ সংশোধন হয়েছিল, ঠিক হয়েছিল। আজকে আমরা যে বিপদে আছি, এই বিপদ থেকে উদ্ধার ওঠে দিয়ে সম্ভব যেটা দিয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের হৃদয় তাদের জীবন পরিবর্তন করেছিল, ওইটা দিয়েই সম্ভব। এটা বাদে দ্বিতীয় কোনো রাস্তা কোনো মুসলমানের জন্য নেই। উমর যেমন হেদায়েত পেয়েছিলেন কোরআন দিয়ে, এই কোরআন দিয়েই বর্তমান উম্মত ওই রকম হেদায়েত পাবে যদি কোরআন অনুসরণ করে, তাছাড়া সম্ভব নেই। দ্বিতীয় কোনো রাস্তা নেই মুসলমানের জন্য, সেখানে কোরআন ব্যতীত অন্য কিছু দিয়ে সম্ভব নয়। এবার আপনার সাথে প্রশ্ন, কয়জন মানুষ আপনাদের মধ্যে এখন যারা আছেন কোরআন পড়তে জানে? কয়জন মানুষ কোরআন ঠিক মতো, যে কোরআন জানে, ঠিক মতো পড়তে জানে এবং কোরআন বুঝে, সে নিজেকে মুসলমান দাবি করতে পারে কেমন করে? যে কোরআন বোঝে না, যে কোরআন জানে না, সে কোরআন পড়তে পারে না, সে নিজেকে মুসলমান দাবি করে কি করে? অসম্ভব, কখনো নয়, অসম্ভব। যে কোরআন ঠিক মতো পড়া জানে না, যে তার রবের কালাম জানে না, তার রব তাকে কি বলতে চেয়েছে সেটা সে জানলো না, বুঝলো না। আল্লাহ তো কোরআন তার জন্যই পাঠিয়েছে, তার উপরেই পাঠিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষের জন্য এই কোরআন পাঠানো হয়েছে। হিন্দুকেও কোরআন পড়ে দেখতে হবে, খ্রিস্টানকেও কোরআন পড়ে দেখতে হবে, ইহুদিকেও এই কোরআন পড়ে দেখতে হবে, একজন মুসলমানকে তো দেখতে হবেই। কেননা এই কোরআন তার জন্যই পাঠানো হয়েছে। আল্লাহ কি বলেছে কোরআনে, এটা তার বোঝা, তার জন্য জানা ফরজ এবং জরুরি। আল্লাহ কি বলেছে এই কোরআনে প্রত্যেকটি মুসলমানের জন্য জানা জরুরি। মৃত্যুর হলেই আপনার কৃষি হলেও যেই হন না কেন সবারই কোরআন জানা বোঝা ফরজ। এটা না বুঝে সে দুনিয়া থেকে যায় কেমন করে? এটা না বুঝে সে দুনিয়া থেকে মারা যায় কেমন করে? যে জীবনে একবার প্রতিপালকের পাঠানো চিঠি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ে দেখেন নাই, এই জীবনটা কি গরু ছাগলের জীবন নয়। অবশ্যই আপনি বললেও না বললেও যে তার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তার প্রতিপালক তাকে কি বলতে চেয়েছে 1400 বছর আগে, এবং এই কোরআন অক্ষত অবিকৃত জবরজের পেশ, কোনো কিছু পরিবর্তন হয়নি। কিসের জন্য? ব্যবসা করার জন্য। কথা বলেন না কেন? ব্যবসা করার জন্য, বিজনেস করার জন্য পরিবর্তন হয়নি, জবরজের পরিবর্তন হয়নি, জবরজের পেশ কোনো পরিবর্তন হয়নি, অক্ষত হয়নি, বিকৃত হয়নি, কোনো কিছু হয়নি। কিসের জন্য? ব্যবসা করার জন্য। কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে থেকে হেফাজত করে রেখেছেন তাবিজ বানিয়ে বিক্রি করার জন্য। কথা বলেন না? এই কোরআন 1400 বছর থেকে এইভাবেই মুজিজা স্বরূপ হেফাজত হয়ে আছে। কার জন্য? আপনার জন্য। আপনার জন্য কোরআন অপেক্ষা আছে, আপনার কাছে এসেছে, আপনার জন্য অপেক্ষা আছে কোরআন। কোরআন কিয়ামতের মাঠে মানুষের পক্ষে এবং বিপক্ষে কথা
বলবে? প্রস্তুত থাকেন। কোরআন যদি কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আপনি সেদিন বিচারের মাঠে টিকতে পারবেন না। অতএব কোরআন জানুন, কোরআন বুঝুন, কোরআন শিখুন, জেনে শুনে কোরআন বুঝে নিজেকে পরিবর্তন করেন এবং কোরআন যেন আপনার পক্ষে কাল কিয়ামতের দিনে দাঁড়ায়। এই চেষ্টায় আপনাকে মরার আগ পর্যন্ত চালিয়ে যেতে হবে। বিপক্ষে যাতে কোনোদিন না যায়। কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। এই কোরআনের মধ্যে নিহিত আছে মুসলিম উম্মার সফলতা। এই কোরআনের মধ্যে কি আছে? মুসলিম উম্মার সফলতা, মুসলিম উম্মার উন্নতি, মুসলিম উম্মাহের বিপদ থেকে বাঁচার রাস্তা এই কোরআনের মধ্যে নিহিত আছে। আজকে বিপদে আছে না নাই বাংলাদেশ? কথা বল না কেন? আছে না নাই? আছে। রাস্তাঘাট, স্কুল, কলেজ সব বন্ধ হয়ে যাবে। এই কোরআন যেদিন মুসলমান ছেড়ে দেবে, অটোমেটিক ভাবে আল্লাহ বন্ধ করে দেবে। আপনার বন্ধ করতে হবে না। যেদিন এই জমিনে কোরআন উঠে যাবে, কোরআন থাকবে না, আল্লাহ করবে এবং করেছিল। কখন করেছিল সেটা আমি বলছি। শুধু বাংলাদেশ কেন, সারা পৃথিবী অচল হয়ে গিয়েছিল করোনার সময়। দেখেন কথা বলবেন না? অচল হয়েছিল কেন? অচল হয়েছিল। এই শতাব্দীতে এত উন্নত পৃথিবী এইভাবে অচল আগে কোনোদিন হয়নি, আগে কোনোদিন হয়নি। আরে বিশ্বের যারা বড় বড় পরাশক্তি, বড় বড় পরাশক্তি, আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা, আর চায়নার মতো অর্থনীতি পরাশক্তি, সুপার পাওয়ার আমেরিকা, আর অর্থনীতি পাওয়ার হচ্ছে চায়না। সব অচল হয়ে গিয়েছিল কোন সময়? করোনার সময়। সে আল্লাহ এখনো আছে। এদের সকলের শক্তি, সকলের দাম্ভ, সকলের দাপট, যারা সিরিয়ার মাটিতে লাখ কোটি টন বোমা ফেলে হাজার মুসলমানের রক্ত রঞ্জিত করেছিল, ব্যবসার নামে, তেলের নামে, গ্যাসের নামে নির্বিচারে মুসলমানকে হত্যা করেছে, হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে। তাদের ক্ষমতার দাপটে, পারমাণবিক বমের দাপটে, অর্থনৈতিক টাকার গরমে পৃথিবীতে অন্য দেশগুলোর, অন্য ধর্মের মানুষগুলোর টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল। হচ্ছিল না? এখন আছে আছে। আর সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্য ভাইরাস দিয়েছিল, যা চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না। অদৃশ্য ভাইরাসের ভয়ে আতঙ্ক হয়েছিল সারা পৃথিবী আতঙ্ক হয়েছিল। তার সাথে লড়াই করার মতো, তার সাথে মোকাবেলা করার মতন কোনো অস্ত্র, কোনো ঔষধপাতি, কোনো ভ্যাকসিন, কোনো টিকা, কোনো কিছু তার সাথে লড়াই করার মতন শক্তি ছিল না। এই আত্মধনিক বিশ্বের হাতে এই অত্যাধুনিকতা নিয়ে বর্তমান মানব সভ্যতা গর্ব করে, এই পৃথিবী নিয়ে বর্তমান বাংলাদেশ নিয়ে গর্ব করে যে পৃথিবী এত উন্নত আগে কখনো হয়নি, আগে কোনোদিন হয়নি। এখনো মানুষ, আমি অনেকের মুখে দিয়ে শুনি, গর্ব করে এত উন্নত হয়েছে বাংলাদেশ। সে উন্নত বিশ্ব সে সময় হাত পা গুটিয়ে, হাত পা হাঁটু গেড়ে দিয়ে, মাথা নত করে সব কিছু ছেড়ে দিয়ে, স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত সব কিছু বন্ধ করে দিয়ে, হাত পা গুটিয়ে, মাথা নত করে চুপ করে শিথিল হয়ে বসেছিল। সে করোনার সাথে কিছুই করতে পারেনি। সে করোনাকে আল্লাহ আবার দিতে পারে না? কথা বল না, পারে কিনা? করোনা চেয়ে মারাত্মক কিছু দিবে। যে আগে তো ছিলেন আপনি ঘর থেকে অফিস আদালত বন্ধ করে রেখেছিলেন, ঘরেই থাকতে পারবেন না। সেই সেনাবাহিনী পাঠাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধু অপেক্ষা করে। আল্লাহ তুমি বোঝা দেবে, মালা তুমি তৌফিক দান করো। অচল, অথর্ব, অকিছু, দুর্বল। আল্লাহ যে কোরআনে বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। যখন মানুষের উপর বিপদ আসে তখন মানুষ হতভাগা, হতবিহ্বল, হতাশ হয়ে যায়। আর যখন মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায়, শক্তি ক্ষমতা বেশি হয়ে যায়, তখন মানুষের ভিতরে কৃপণতা, মানুষের দাপট, তখন মানুষের ভিতরে অহংকার বেড়ে যায়। কথা হাঁচা নেমেছে, এটি বাস্তব। আল্লাহ বলেছেন কোরআনে
সূরা মারিদে পাবেন আপনি 21 নম্বর আয়াতের পর থেকে আপনি দেখবেন আল্লাহ বিস্তারিত বলেছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ওয়া ইযা মাসাহু শাররু জাজুআ ওয়া ইযা মাসাহু খায়রু মানুআ। মানুষের যখন বিপদ চলে আসে তখন মানুষ হতাশ হয়ে যায়। আল্লাহ বলেছেন যখন মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় তখন মানুষের ভিতরে কৃপণতা, মানুষের দাপট, মানুষের অহংকার, মানুষের ক্ষমতা বেড়ে যায়। এ কথা কে বলেছে? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ও বুঝতে পারেনি আমি ওকে কত দুর্বল করে সৃষ্টি করেছি। আমি সেই কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানুষকে আল্লাহ অনেক দুর্বল করে সৃষ্টি করেছে, আর চিরজীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দুর্বলতা দেখিয়েছে যে মানুষ যে কত দুর্বল সৃষ্টি জীব, তা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা মানুষ জানে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যুগে যুগে দেখিয়েছেন মানুষ কত দুর্বল। ফেরাউন যখন 1000 বছর দাপটের সাথে লাখো মানুষকে হত্যা করে অত্যাচারের সাথে শাসন করেছে, আল্লাহ ফেরাউনকে তার দুর্বলতা দেখিয়ে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছে। এত ক্ষমতা ছিল ফেরাউনের, সেই দুর্বলতা আল্লাহ তার চোখের সামনে দেখিয়েছেন। আল্লাহ বলছেন যে ফেরাউন, তুমি যে এত অত্যাচার করেছো এই জমিনে, এত দাপট দেখিয়ে নিজেকে প্রতিপালক দাবি করে সারা পৃথিবী পরিচালনা করেছো, আজ সামান্য পানিতে তুমি ডুবে মরে যাচ্ছ, তোমার বাঁচার কোনো উপায় নেই। একথা আল্লাহ সূরা ইউনূসে বলেছে। 90 নম্বর আয়াত থেকে দেখেন আল্লাহ বিস্তারিত বলেছে। ফেরাউনের মতন আল্লাহ বলেছেন এর মতন নেককারজনক জঘন্য কোনো ব্যক্তি জমিনে এখনো আসেনি। কথা বলছেন? তো একে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, তাকে আল্লাহ বলছেন যে সামান্য পানি থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে না। ফেরাউন, তুমি নিজের দুর্বলতা তুমি নিজে বুঝতে পেরেছো? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন তুমি যে এত দুর্বল ফেরাউন, তুমি যে কত দুর্বল, তুমি যে কত দুর্বল, তুমি যে কত দুর্বল, তুমি চোখে দেখে মরো ফেরাউন, তুমি কি পরিমাণ দুর্বল। একটা সামান্য পানি থেকে তোমার বাঁচার উপায় নেই। তুমি কিসের অহংকার করো, কিসের অহংকার দেখাও দুনিয়াতে? তখন ফেরাউন বিপদে পড়ে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমানতু বিরাব্বিক মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের প্রতিপালকের উপর ঈমান আনয়ন করলাম। আল্লাহ শুনবেন? আল্লাহ তার ডাকে সাড়া দিতে চেয়েছিলেন। মুফাসসির কোরআন বলছে, বিদ্বান বলছে, 90 নম্বর আয়াতের তাফসীরে বলছেন, কিন্তু সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার মুখের ভিতরে কাদা মেরে দিয়েছে। ভাই তুই এখন ঈমান আনবি মানে? আজ যখন তুই মানুষের সাথে অত্যাচার করে অসংখ্য মানুষকে হত্যা করেছে, তুই ঈমান আনবি? এটা এই জমিনে কেউ মেনে নিতে পারেনি। কথা বুঝেন? আল্লাহ তুমি বোঝার মালা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যুগে যুগে এইভাবে যারা অত্যাচার করেছে তাদের দুর্বলতা তাদের চোখের সামনে দেখিয়েছেন। এটা আল্লাহর নিদর্শন। মানুষ যে ধরনের পাপ করে আল্লাহ ওই ধরনের শাস্তি দেন। যুগে যুগে আল্লাহ এইভাবে অত্যাচারীদেরকে শেষ করে দিয়েছেন। নমরুদকে আল্লাহ শেষ করেছেন মশা দিয়ে। কি দিয়ে? মশা দিয়ে। একটা মশার শক্তি নমরুদের নাই, ও ফাল করেছে জমিনে। চিন্তা করেন। আমি কোরআন হাদিস ঘাট থেকে মশার বিবরণীতে পেলাম যে আল্লাহ মশাকে যে শক্তি দিয়েছে, যে চোখের পাওয়ার দিয়েছে, মানুষকে তা দেয়নি। তাহলে মানুষ মশার চাইতে দুর্বল, কারণ একটা মশাকে আল্লাহ 100টি চোখ দিয়েছে। কয়টি চোখ? আপনি যেখানেই থাকেন না কেন, এখানে যদি শুয়ে থাকেন তাহলে আপনার দৃষ্টি যত দূর পর্যন্ত গিয়েছে তার বাহির থেকে, ওখান থেকে আপনার এখানে আপনি শুয়েছেন, মশা ওখান থেকে দেখতে পাবে আপনি এখানে শুয়েছেন। 100টি চোখ দেওয়া হয়েছে মশা। আপনি ভাবুন আপনাকে কি দিয়েছে, কি যে অবস্থা মানুষের। মানুষ মনেই করে না যে আসলে আমি কি। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে নমরুদকে মশা দিয়ে আল্লাহ হত্যা করেছেন এবং নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ কালাবনে হত্যা করেছেন, করেন নাই? সাত জাতি সামুদ জাতিকে আল্লাহ বাতাসে, আল্লাহ বলছেন তোমার এত শক্তি, পাথর খোদাই করে তুমি ঘর বানিয়ে থাকতে, তুমি আমার বাতাসের সাথে লড়াই করে দেখি পারো কিনা। মুফাসসির বিদ্বানগণ বলছেন যখন ঝড় বৃষ্টি একসাথে আল্লাহ দিলেন 8 এবং 7, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে যখন ঝড় বৃষ্টি দিলেন, সূরা হাক্কায় পাবেন যে এত দ্রুত ঝড়ের বেগ ছিল
যেরকম ঝড় তুলে দেখছিল যে মুফাসসির বিজ্ঞানীগুলো বলছেন এটা কোনো ফেরেশতাদের হাতে নিয়ন্ত্রণ ছিল না, সরাসরি আল্লাহর হাতে ছিল। তাদেরকে একবারে আগাছা করে একবারে কলার গাছ যেমন ঝড় বৃষ্টি ভেঙে উপরে থাকে না, ওই রকম তাদেরকে আগাছার মতন করে আল্লাহ মেরেছে, একজনকে ছাড়ে নেই। সেই জ্ঞান কোথায় আপনার? এই যে এত কষ্ট করে দামি কথাগুলো বলছি, মসজিদ থেকে বেরিয়ে যায় গরু ছাগলের মধ্যে চলবে, এটাই আপনার আমার জন্য। আল্লাহ তুমি বোঝা যাবে, মানব তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম মানুষ যেই ধরনের পাপ করে আল্লাহ রাসূল তো ওই ধরনের শাস্তি দেন। সুদের শাস্তি পেট উঁচু করে দিতে হবে, কেন কিয়ামতের মাঠে। মিথ্যা বলার শাস্তি জিহ্বা ফেরে দিতে হবে, কেন প্রত্যেকটা কাজের সাথে কর্মের লিঙ্ক আছে, প্রত্যেকটি পাপের সাথে শাস্তির লিঙ্ক আছে। জেনাকারীদের শাস্তি কিয়ামতের মাঠে উলঙ্গ করে জাহান্নামে তারা উতাল পাতাল খেতে থাকবে উলঙ্গ অবস্থায়, এবং তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হবে। এটা কেন আল্লাহর করতে হবে? আল্লাহ বলেছেন ওই যে পাপ করেছে ওই শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি। কথা বলছেন? আল্লাহর নিদর্শন, আল্লাহর পাপের শাস্তি দেওয়ার ধরন এটি আল্লাহ করবেন, কেননা তাদের পাপের সাথে কি আছে? লিঙ্ক আছে। যেমন কর্ম ওই ধরনের শাস্তি আল্লাহ কিয়ামতের মাঠে দিবেন। কর্ম যেমন শাস্তি তেমন তো বিশাল। এবার আসেন, কর্ম যেমন শাস্তি তেমন তো বিশাল আবরাহার বাহিনী আসছে হাতি নিয়ে কাবা ঘরকে ধ্বংস করবে। কি করবে? কাবা ঘরকে ধ্বংস করবে। তা আল্লাহ বলছেন যে তো আল্লাহ ধ্বংস করলেন এই বিশাল হাতির বাহিনী, আবরাহারকে আল্লাহ ধ্বংস করলেন এই বাহিনীকে কি দিয়ে? ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে। আল্লাহ বলছেন যে আমি ছোট্ট ছোট্ট পাখি দিয়ে ধ্বংস করলাম এই হাতির বাহিনীকে। কথা মনে হয় বোঝেননি আপনারা? বুঝেছেন? আল্লাহ ধ্বংস করছেন, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ বলছেন যে আবরাহার তুমি বিশাল হাতির বাহিনী নিয়ে আসছ, যাও আমি ছোট্ট ছোট্ট পাখি ছেড়ে দিলাম, এই পাখির সাথে তুমি লড়াই করো, তোমার কত ক্ষমতা আছে, যাও। কে বললেন? সেই সূরা ফিল এখনো পরে আছে, কোনোদিন খুলে দেখেননি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি দেখেননি হাতির বাহিনীদের সাথে আমি কি আচরণ করেছি, কেমন ব্যবহার করেছি? এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একা বলেছেন? আপনাকে বলেছে শিক্ষা অর্জন করার জন্য। তা আল্লাহ বলছেন যে আমি বললাম যে বাহিনী আবরাহারকে বললাম যাও লড়াই করো, আমি ছোট্ট ছোট্ট পাখি ছেড়ে দিলাম, পাখির সাথে লড়াই করে তোমার কত শক্তি আছে। আল্লাহ বললেন আল্লাহর শক্তির সাথে কে মোকাবেলা করতে পারবে? পারবে না, কেউ পারবে না। তো আজকেই এই উন্নত বিশ্ব, এত গর্ব, এত দাপট, কোথায় বিজ্ঞান, কোথায় ডাক্তার, কোথায় ইঞ্জিনিয়ার, কোথায় পারমাণবিক বম? আল্লাহ বললেন যাও একটা অদৃশ্য ভাইরাস পাঠালাম, লড়াই করো দুনিয়ার মানুষ, জানলাম করো না তুমি তার সাথে লড়াই করো, পারো কিনা? পেরেছি? কথা বললে পারিনি। আল্লাহ বলছেন আমার ক্ষমতার সাথে তুমি লড়াই করো। আল্লাহ বলছেন আমা ইয়ালামু জুনুদ রাব্বিক, এরা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। সূরা মুদ্দাসসিরের 31 নম্বর আয়াত 74 নম্বর সূরা আপনি খুলবেন বা সেই দেখবেন 31 নম্বর আয়াতে বলছে আমা ইয়ালামু জুনুদ রাব্বিক, এরা হচ্ছে আমার সেনাবাহিনী। আল্লাহর সেনাবাহিনীর কথা মানুষের স্মরণ থাকে না, মানুষ হারিয়ে ফেলে। আল্লাহর সেনাবাহিনী যে কত, আল্লাহর সেনাবাহিনী যে কেমন তা মানুষ জানে না। আল্লাহ যখন সেনাবাহিনী পাঠান শুরু করবে এই দুনিয়ার জগতে, তখন দুনিয়ার মানুষের সাথে, দুনিয়ার মানুষ তাদের সাথে লড়াই করার ক্ষমতা রাখে না, এবং লড়াই করার ক্ষমতা থাকবে না। কার সেনাবাহিনীর সাথে? আল্লাহর সেনাবাহিনীর সাথে। দুনিয়ার মানুষ অচল অকিজ অথর্ব, এটা আল্লাহ বলেছেন। দুনিয়ার মানুষ অচল অকিজ অথর্ব, একটু জ্বরে 100 পার হয়ে গেলে, 100 ডিগ্রি পার হয়ে গেলে আর শরীর কুলাই, ও আবার মাথা মারে আরেক জায়গায়, ভাল করে আরেক জায়গায়। চিন্তা করেন, আরে চিংড়ি মাছ তো একটু লাভ উপর দিকে উঠতে পারে, কিছুক্ষণ পানির উপরে থাকতে পারে। কথা বুঝেননি? অত পানির জিনিস, ও পানি তো থাকতে পারে, ও পানির উপরেও। আপনি পানির মধ্যে থাকতে পারবেন? বুঝতে পারেননি। আল্লাহ তুমি বোঝার মানে তুমি তৌফিক দান করো।
বুঝতে পারবেন সেই সময় এখন আসেনি, প্রত্যেকটি জাতির কাছে এসেছিল। তা আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, তোমরা হচ্ছে ওয়াজাল ওয়াকিজ অথর্ব, এবার তোমাদের কাজ কি জানো? দুনিয়ার মানুষ তোমাদের কি কাজ? দুনিয়ার মানুষের কাজ হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহর দরবারে নত হওয়া। কি কাজ? আল্লাহর দরবারে কি হওয়া? নত। আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া, আল্লাহর সামনে হাঁটু বেড়ে দিয়ে বসে পড়া, আল্লাহর সামনে হাত তুলে বসে পড়া। আল্লাহ বলেছেন এবার আল্লাহকে বলবে, হাঁটু বেড়ে দিয়ে মাথা নত করে আল্লাহকে বলবে যে আল্লাহ আমরা অচল অকিজ অথর্ব, আমাদের কিছুই করার ক্ষমতা নেই, বাঁচাতে পারলে আপনি বাঁচাতে পারবেন। কথা হাঁচা নেমেছে, বাঁচাতে পারলে কে পারবে? আল্লাহ পারবে। আমরা আপনারই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু শুধু আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। এটা মানুষের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সম্মানিত মসজিদের মুসল্লি, এজন্য আল্লাহর দিকে সকল মানুষের ফিরে আসা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে এই ধরনের নিদর্শন পাঠিয়ে মানুষকে তার দিকে ফিরে আসতে বলেন এবং ফিরে আসতে বলেন। ধীরে ধীরে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি যুগে যুগে এমন এমন নিদর্শন, এমন এমন ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি পাঠিয়েছেন যাতে মানুষ কার দিকে ফিরে যায়? আল্লাহর দিকে ফিরে যায়। কেননা আল্লাহ বলছেন আমি আল্লাহ চাই না তোমাকে জাহান্নামে দিতে। আল্লাহ বলছেন আমি চাই না তোমাকে জাহান্নামে দিতে। আল্লাহ কি চান? আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চায় না। তার দলিল প্রমাণ সূরা বাকারা খুলবেন 147 নম্বর আয়াত, সূরা নিসা খুলবেন 144 নম্বর আয়াত খুলবেন, 4 নম্বর সূরা বাসায় যে একটু দেখবেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলছেন আমার কি ঠেকা তোকে জাহান্নামে দিয়ে, আমার লাভ কি? তোরে আমি জাহান্নামে দিয়ে কি করবো? আরে জাহান্নাম তো বলেছেন উইদ্দাতুল কাফিরিন, কাফিরদের জাহান্নাম প্রস্তুত করেছেন। কাফিরদের জন্য, অমুসলিমদের জন্য, মুশরিকদের জন্য, নাস্তিকদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, তোর জন্য নয়। তুই যদি আমার প্রতি ঈমান আনিস, আমার শুকরিয়া আদায় করিস, আমি তোর জন্য উইদ্দাতুল মুত্তাকিন, আমি তোকে মুত্তাকি ঘোষণা করব এবং তোর জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ মুমিনদের জন্য সুপার পাওয়ার জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। একজন মানুষ, এই জন্য একজন ব্যক্তি যখন মরুভূমিতে তার উট হারিয়ে ফেলেছিল, এই ঘটনা শুনেন, সেই বুখারী মুসলিমের হাদিস, হারিয়ে ফেলে তো মরুভূমির রাস্তা চিনতে তার চেনা খুব কঠিন হয়ে গেল, সে হারিয়ে ফেলেছে। আপনি নিজেও একবার মরুভূমিতে হারিয়ে গেলে আর বের হতে পারবেন না। কেন? এই বাংলাদেশ মরুভূমি, সৌদি আরবে এবং এমন এমন মরুভূমি আছে, বাংলাদেশ 3-4টে ধরবে। কথা বলছি, সেই সময়তে আরো মরুভূমি বেশি ছিল, তখন জনসংখ্যা কম ছিল না, কম ছিল। যে আপনি যদি মরুভূমিতে হারিয়ে যান, আপনি রাস্তা খুঁজে বের করতে পারবেন না। যে ওই একই জায়গায় বারবার আপনি ঘুরপাক খাবেন, রাস্তা খুঁজে বের করতে পারবেন না মরুভূমির ভিতরে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মরুভূমির ভিতরে তোমাকে ছেড়ে দিন, রাস্তা খুঁজে পাবে না। সব দেখতে একই রকম মনে হবে, পাহাড় একই রকম এবং বালিগুলো সব একই রকম এবং ফিলগুলো সব একই রকম, ধুধু মরুভূমি। কোন দিকে যে তুমি যাবে, কোনো দক্ষিণ পশ্চিম উত্তর কোনো কিছু তুমি খুঁজে পাবে না, রাস্তা খুঁজে বের করতে পারবে না। মরুভূমিতে ঘুরতে ঘুরতে মারা যাবে, মরুভূমিতে ঘুরতে ঘুরতে মারা যাবেন। তাই আল্লাহ বলছেন উটকে আমি এমন জ্ঞান দিয়েছি, এমন স্মৃতিশক্তি দিয়েছি, উট মরুভূমির রাস্তা চেনে। কি চেনে? মরুভূমির রাস্তা কে চেনে? মানুষ চেনে না। কি যে করবেন, কোন জায়গায় আপনি আছেন এবার বলেন। উট মরুভূমির রাস্তা চেনে। যেই ব্যক্তি মরুভূমিতে উট হারিয়ে ফেলেছে, তার মানে মৃত্যু নিশ্চিত তার জন্য। একজন ব্যক্তি মরুভূমিতে উট হারিয়ে ফেলে নিজের মৃত্যুকে নিশ্চিত মনে করে যে এই মরুভূমিতে আমার তো আর বাঁচার কোনো পথ নেই, কোনো রাস্তা নেই, আমি তো আমার উটকে হারিয়ে ফেলেছি, মরতে যখন হবেই তাহলে একটু বিশ্রাম করে মরি, এখানে থেকে আমার তো বাঁচার কোনো রাস্তা নেই, উপায় নেই, এখান থেকে আমার বাঁচার কোনো পথ নেই। শেষ হয়ে বিশ্রাম করতেছে কে? যে ব্যক্তি উঠে হারিয়ে ফেলেছে, বিশ্রাম করতেছে, ঘুম গিয়েছে, ঘুম থেকে উঠে দেখে তার পাশে তার উটটা দাঁড়িয়ে আছে। ওই যে হারিয়ে গেছে যে উটের সাথে খাবার, খাদ্যদ্রব্য, পানি এবং খাবার সবকিছু উটের সাথে আছে।
উট হারিয়ে গিয়েছিল। এবার তিনি আপনি নিরাশা হয়ে সে মৃত্যুকে নিশ্চিত মনে করে বলছেন মরতে তো হবে, আমার কোনো রাস্তাঘাট নেই, এবার আমি একটু বিশ্রাম নেই, এই বলে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে জাগ না পেয়ে দেখে যে তার হারানো উটটা তার পাশে দাঁড়িয়ে আছে। এবার আপনাকে একটা দৃশ্য আমি বুঝবো, মনে রাখেন, হারানো উটটা দাঁড়িয়েছে। তো জীবন ফিরিয়ে পেয়ে মানুষ যেমন আনন্দিত হয়, কি ফিরে পেয়েছে? জীবন ফিরে পেয়েছে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। যে সে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এসে আনন্দের ঠেলায় বলতেছে, খুশির ঠেলায় এই ব্যক্তি বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সহিহ বুখারী হাদিস। কি বলতেছে বলেন তো? যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। বাক্য উল্টো করে দিয়েছে, মানে খুশির ঠেলায় হেঁটে হিট জ্ঞান হারিয়ে ফেলেছে। কে? ওই ব্যক্তি। কেন? কি ফিরে পেয়েছে বলেন তো? সে জীবন ফিরে পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলতেছেন, এই মানুষটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে যতটা না আনন্দিত, আমার কোন বান্দা যে আমার সাথে সম্পর্ক রক্ষা করেনি দুনিয়াতে যাওয়ার পরে, আমরা এবং আপনারা সবাই এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার কোন বান্দা যে দুনিয়াতে যাওয়ার পরে থেকে আমার সাথে সম্পর্ক রক্ষা করেনি এবং কোনোদিন আমার দিকে ফিরে আসেনি, আপনারা কয়জন এবার দাবি করতে পারবেন যে আল্লাহর সাথে আমার সুসম্পর্ক আছে? পারবেন? পারবেন না। সালাত আদায় না করলে আল্লাহর সাথে সম্পর্ক থাকে? বলেন, কোনো মানুষের সম্পর্ক থাকে যে সালাত আদায় করেন? দাবি করতে পারবেন হ্যাঁ আল্লাহর সাথে আমার সুসম্পর্ক আছে, ছিন্ন হয়নি। আপনার সন্তান যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, আপনার সন্তান যদি হারিয়ে যায়, মায়ের কষ্ট কেমন হয়, পিতার কষ্ট কেমন হয়, তার একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন সন্তানের কষ্ট কেমন হয়। ইউসুফ আলাইহিস সালাম 20-25 বছর ধরে হারিয়ে গিয়েছে। কোথায় গিয়েছে বাবা ইয়াকুব আলাইহিস সালাম জানে না সে কোথায় গিয়েছে। কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালামের দুই চোখ অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে গিয়েছে কার জন্য বলেন তো? ইসমাঈল আলাইহিস সালামের জন্য। 20-25 বছর ধরে হারিয়ে গেছে, কোথায় গেছে বাবা জানে না। তো ইয়াকুব আলাইহিস সালাম বড় একজন নবী, তাই সে কাঁদতে কাঁদতে তার চোখ দুটো অন্ধ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে হারিয়ে যত কষ্ট আছে, আর তোমরা তোমাদের সন্তানকে হারিয়ে যত কষ্টে থাকবে, আল্লাহ বলতেছেন এই যে মানুষটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তার মুখটা ফিরে পেয়ে যে যতটা না আনন্দিত হয়েছে, আমি আল্লাহ আমার কোন বান্দা যে দুনিয়াতে যাওয়ার পরে আমার সাথে সম্পর্ক রাখেনি, তাকে হারিয়ে আমি যে কতটা কষ্টে ছিলাম বান্দা, আমি তোমাকে কি করে বুঝবা? আমি তো মহাজগতের মহাবড় প্রতিপালক লাতিফুল খবীর। আল্লাহ বলছেন সে যদি কোনোদিন আমার নিকটে ফিরে এসে তওবা করে, তো মৃত্যুর মুখ থেকে এই ব্যক্তি উঠে হারিয়ে যখন উঠ ফিরিয়ে পেয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, জীবন ফিরে পেয়েছে, এই জীবন ফিরে পেয়ে উঠ ফিরে পেয়ে এই লোকটা যতটা না আনন্দিত হয়েছে, আমি আল্লাহ আমার বান্দাকে আমার কাছে ফিরে পেয়ে আমি তার চাইতে অনেক 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 বেশি আনন্দিত হব। আমি বুঝতে পারিনি আপনি কার বান্দা, আপনি কত দূরে আছেন আল্লাহর কাছ থেকে। এরপরেও কি আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন না? আল্লাহর দিকে ফিরে আসবেন না? আল্লাহর দিকে ফিরে যেতে পারবেন না? পারবেন কিনা? আপনাকে যেতে হবে, অবশ্যই যেতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। মানুষের ব্যস্ততা আছে, এটাই ঠিক, আল্লাহ জানেন। আল্লাহ বলতেছেন 24 ঘন্টা যদি আমাকে স্মরণ না করতে পারো বান্দা, যদি না পারো কমসে কম আমি আল্লাহকে 5 ওয়াক্ত 24 ঘন্টার মধ্যে 5 বার আমি আল্লাহকে স্মরণ করব। কয়বার? এই 5 বার আল্লাহকে স্মরণ করতে খুব কঠিন কাজ? কথা বল না কেন? খুব কি কঠিন কাজ? কোনো কঠিন কাজ না। সালাত আদায় করাকে আমরা নিজেরা নিজেদের উপর ভারী বানিয়ে নিয়েছি, নিজেরা নিজেদের উপর ভারী বানিয়ে নিয়েছি। কয় মিনিট সময় লাগে এক ওয়াক্ত সালাত আদায় করতে? ওযু করা থেকে শুরু করে সালাত কমপ্লিট করতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। আচ্ছা, তো কম লাগে না? অনেক জায়গায় 6 মিনিট 7 মিনিট সময় লাগে, লাগে না? কথা বল না কেন? লাগে কিনা? লাগে, 6 মিনিট সময় লাগে। তা আমার এখানে একটু বেশি লাগে,
এই জন্য আমি এটাই হিসেবে ধরে বলছি, এই 15 মিনিট সময় আমাদের উপর এমন ভারী, এই ভারীটা কে করেছে বলেন তো? শয়তান করিয়েছে। এটা শয়তান আমাদের উপর ভারী করে দিয়েছে। কথা মনে হয় বুঝেননি। আজ আপনার আমার কাজ হচ্ছে এই সালাতকে আপনি ধরে রাখতে পারবেন, তখনই আপনি সালাতকে ধরে রাখতে পারবেন। আজান হওয়া মাত্রই সালাত আদায় করা আপনার জন্য সবচেয়ে সহজ উপায় হবে যে আজান হওয়া মাত্রই সব কাজ বন্ধ। কি হবে? সব কাজ কি হবে? সালাত আদায় করা আপনার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে, সালাত আদায় করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আজান হওয়ার সাথে কি করবেন? কথা বলেন, কাজ বন্ধ। প্রধানমন্ত্রীর সাথে যদি মিটিং থাকে তবুও বন্ধ, তাহলে সালাত আদায় করা সহজ হয়ে যাবে। না হলে যদি মনে করেন যে অনেক জরুরি কাজ 5 মিনিট পরে আদায় করি, দেরি করি 5 মিনিট, 2 মিনিট দেরি করি, যে কেমন আজান হয়েছে 5 মিনিট পরে দোকান বন্ধ করি, তাহলে আর সালাত ধরে রাখতে পারবেন না। এই সালাত আপনার কাছ থেকে চলে যাবে, এই সালাত আপনার কাছ থেকে চলে যাবে। সালাত কি জিনিস শেষ পর্যন্ত যেতে পারবো কিনা আজকে? 2 মিনিট পরে সালাত হারিয়ে আপনার, 2 দিন পরে সালাত আপনার হারিয়ে যাবে যদি এইভাবে তাল বাহানা করেন। কেননা কোনো না কোনো ব্যস্ততা এসে আপনার সালাত হারিয়ে যাবে, ব্যস্ততা চলে আসবে। প্রথমে জামাত থেকে সরে যাবেন, জামাত থেকে আপনি হারিয়ে যাবেন, জামাত থেকে দূরে যাবেন, তারপরে ব্যক্তিগত জীবন থেকে সালাত চলে যাবে। এভাবে সালাত হারিয়ে যায়। আর যদি এটা মূলনীতি বানিয়ে নেন যে আল্লাহু আকবার মুয়াজ্জিন বলেছে মানে আমি যে অবস্থায় থাকি না কেন সালাত আদায় করবই, সব বন্ধ। সব কি হবে? কার জন্য হবে? এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন আজান হয়েছে তখন আমার ছেলে মেয়ে, আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী করা আপনি জানেন 9টা স্ত্রী, আর হোসেন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হচ্ছে 70টা। নতুন শুনলেন? কথা বলেন। করেছে ছেড়ে দিয়েছে, 4টে টিকে ছিল, মানে 4টে বিবাহ করেছে, একটা চলে গেছে, 3টে আছে, আরেকটা করেছে। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার পরে আরো 8টা বিবাহ করেছে। তবে 4টে সীমাবদ্ধ হচ্ছে, মানে 8টা যে একসাথে ছিল এরকম বিষয় না, মানে 3টা আছে, একটা মরে গেছে, আরেকটা করেছে, এইভাবে 8টা বিবাহ করেছে। ওর সময় সাপেক্ষে আমার আসবে, পরিবারে অশান্তি কেন এই আলোচনা আসবে ইনশাল্লাহ, সময় সাপেক্ষে করবো ইনশাল্লাহ। তাহলে আপনি যদি মূলনীতি মেনে নেন যে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে মানে যে অবস্থায় থাকি না কেন সালাত আদায় করবই। যদি শয়তানের সাথে মোকাবেলা করতে পারার চেষ্টা করেন, মোকাবেলা করবেন, তাহলে সবচেয়ে শয়তানের সাথে মোকাবেলা করার মাধ্যম হচ্ছে আজান হওয়া মাত্রই কি বন্ধ? কাজ বন্ধ। শয়তান কিন্তু আজান হওয়া থেকে আপনার পিছনে লেগে যাবে। আজান হওয়ার পর থেকে আপনি একটা জিনিস আজকে থেকে খেয়াল করবেন, দেখবেন আজানের আগে এত ব্যস্ত থাকেন, যখন আজান হয়েছে এই যে বাচ্চা দেখবেন বিজনেস, তারপর দেখবেন এই ব্যস্ততা, ওই ব্যস্ততা, বাথরুমের চাপ, পেশাবের চাপ, কত কি, স্ত্রী ঝগড়া, কত সন্তানের চিল্লে পাল্লা, কত ব্যস্ততা দিয়ে আপনাকে চাপে দিবে। তা আজান হওয়া মাত্রই শয়তান আপনার পিছে লেগে যাবে। এটা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা আল্লাহ বলেছেন। অতএব শয়তান আপনার পিছে লেগে যাবে। শয়তান কি লেগে যাবে? শয়তান আপনার পিছে লেগে যাবে, এবার বলবে এই কেবল আজান হলো, আর 2 মিনিট দেরি কর, আর 2 মিনিট মোবাইল চালা, আর 2 মিনিট কম্পিউটার চালা, আর 2 মিনিট কৃষি কাজ কর, আর 2 মিনিট দোকান চালা, দোকান খোলা রাখ। শয়তান আপনার সাথে এই যে লেগে গিয়েছে যে এক পর্যায়ে দেখবেন যে আপনার জামাত থেকে আপনাকে ফেল করেছে। ওটা হাজার আছে, একটু পরীক্ষা করে দেখেন, এটা শয়তানের কাজ। যে সালাত আদায়কারীকে সালাত থেকে এইভাবে শয়তান দূরে নিয়ে যায়, শয়তানের কাজ। যে সালাত পড়ে না তার কথা বাদই দিলাম, যে সালাত পড়ে তার হেসে মারা দেয়। যারা সালাত পড়ে তাদের এই অবস্থা কে করে? শয়তান করে। তারা তখন এইভাবে আস্তে আস্তে, যারা সালাত আদায় করে তারা তখন এইভাবে আস্তে আস্তে জামাত ফেল করে। জামাত ফেল করতে করতে ব্যক্তিগত জীবনে সালাত চলে আসে, আস্তে 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 ব্যক্তিগত জীবন থেকে সালাত সম্পূর্ণ হারিয়ে যায়। তখন এক পর্যায়ে সে বেনামাজি হয়ে যায়।
যে জামাত ফেল করবে, 2 দিন পরে দেখবেন আর ব্যক্তিগত জীবনে সালাত আছে, বাসায় পড়ে টুকটাক দেখবেন, এক পড়ে বাসায় করতে দেখবেন সালাত আর নেই। কথা হাসা নামেছে, এটাই বাস্তব। আপনি আবার খেয়াল করে দেখবেন, আল্লাহ তুমি বোঝাবে মনে, তুমি তৌফিক দান করো। তো সালাত আদায় করার সবচেয়ে বড় মাধ্যম কি? আজান হওয়া মাত্র কি বন্ধ? কাজ বন্ধ, যত জরুরি কাজ থাক না কেন। এই জন্য সালাদকে ট্রাকের পিছনে, বড় বড় গাড়ির পিছনে লাগা থাকে, দেখবেন যে সালাদকে বলিও না আমার কি আছে, আমার কাজ আছে। কাজকে বলিও না, কাজ আমার সালাদ আছে। কাজ আগে না কি আগে? সালাত আগে। কেন আগে সেটা আমি বলবো যদি সময় থাকে। যে আমার সালাত আছে, এটা ছাড়া আপনি আল্লাহর সাথে, এই সালাত ছাড়া আপনি আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখতে পারবেন না। সালাত ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখার কোনো উপায় নেই। কারণ আল্লাহর নিকটে আল্লাহর ইবাদত করার, আল্লাহর নিকটে চাওয়ার, আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর সাথে মোনাজাত করার, আল্লাহর নিকটে দোয়া করার, আসমানের নিচে জমিনের উপরে সালাতের চাইতে কোন বড় মাধ্যম পৃথিবীর জমিনে আর নেই। সালাতের চাইতে আর কি না পৃথিবীর জমিনে কিছুই নেই। সালাতই মূল, সালাতই সবকিছু। আপনি যেভাবে অর্থ করবেন সেভাবে হবে। সালাতই মূল, সালাতই সবকিছু। যারা সালাত নেই তার ঈমান নেই, তার কিছুই নেই। আমি এটা সময় সাপেক্ষে বলবো। ওই যে সারা আলাইহিস সালাম যখন এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটা গ্রামে ঢুকলেন, জালাল বাদশার গ্রামে ঢুকলেন, সারা আলাইহিস সালামকে দুইজনকে আটকে দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা শোনো, যখন তোমাকে জালাল বাদশা ধরে তোমাকে জিজ্ঞেস করবে তোর সাথে আর কে কে আছে, তখন তুমি বলবে যে আমার সাথে একজন যুবক আছে, সে তোর কে হয়? তাহলে তুমি পরিচয় দেবে আমরা ভাই বোন। কি পরিচয় দেবে? আমরা ভাই বোন। কেন ভাই বোন কেন বলবো? যে ভাই বোন এই জন্য বলবে, আমরা দিনই ভাই বোন। ওই হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আসমানের নিচে যে জমিনের উপরে আমি আর তুমি ছাড়া মুমিন মুমিনা, আর মুমিন মুমিনা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নেই, আমি আর তুমি ছাড়া। কথা বুঝেন? ভাই বোন পরিচয় দেওয়ার পরে যখন অত্যাচারী জালেম বাদশার হাত থেকে মুক্তি পাওয়া গেল না, জালেম বাদশাহ সারা আলাইহিস সালামকে নিজের দরবারে নিয়ে গেল এবং তার সাথে খারাপ কাজ করার জন্য উপক্রম হলো। তখন সারা আলাইহিস সালাম বললেন, এই থামেন, আমাকে কিছু কয়েক মিনিট সময় দিতে হবে। সময় দেন, আমি একটু আমার রবের সাথে কথা বলে নিই। কার সাথে? আমি একটু আমার রবের সাথে কথা বলে নিই। আপনি যা ইচ্ছা তাই করেন, আমি একটু কার সাথে কথা বলে নেব? আমার রবের সাথে একটা আমি কথা বলে নেই। সালাত মানে এখানে একটা কথা বলে নেই। সালাত মানে কি বলেন তো? সালাত মানে দোয়া, সালাত মানে মোনাজাত, সালাত মানে আল্লাহর সাথে কথা বলা। সালাত মানে কি বলেন তো? মোনাজাত। সালাত মানে কি? কথা বলেন, সন্দেহ আছে? সালাত মানে কি? মোনাজাত। সারা আলাইহিস সালাম জালেম বাদশা থেকে বাঁচার জন্য বলছে, আমার একটু সময় দাও, আমি একটু আল্লাহর সাথে কথা বলে নিই। মানুষ যখন বিপদে পড়ে, যে কোনো বিপদে পড়ে, তখন কিন্তু বলে, থামো, আমি একটু আমার নেতার সাথে কথা বলে নিই, আমি একটু আমার বসের সাথে কথা বলে না, বলে কিনা? বলে আমি একটু আমার বসের সাথে কি করে নেই, কথা বলে নেই। একটু দাঁড়ান, আমি একটু আমার বসের কাছে ফোন দিয়ে নেই, তারপরে আপনি যা করেন করেন। তো সারা আলাইহিস সালাম বলছে, জালেম বাদশাকে বলছে, আরে থামেন, আমি একটু আমার রবের সাথে কথা বলে নেই, আমি একটু আমার রবের সাথে আমার গোপন কথা আছে, আমি একটু সময় দেন, আমি কথা বলে নেই। এবার বলছে, ইন কুনতু তাআলাম, আল্লাহকে সুন্দর করে উজু করলো, 2 রাকাত সালাত পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। সালাতের শেষ বৈঠকে সেজদা এবং সালামের আগে এবার আল্লাহকে বলছেন, ইন কুনতু তাআলাম, যে হে আল্লাহ, আহসানতু ফারজি, তুমি যদি জেনে থাকো আমি আমার লজ্জাস্থানকে আমার আমানত হিসেবে রেখেছি, আমি কারোর জন্য ব্যবহার করতে দেইনি, কারোর জন্য আমি ব্যবহার করিনি। আমি তোমার প্রতি ঈমান এনেছি, তোমার নবী ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি। আমি আমার লজ্জাস্থান আমি কারোর জন্য বৈধ করিনি, আমি আমার স্বামী ছাড়া আমি কারোর জন্য বৈধ করিনি। আমি তোমার ভয়ে আমার লজ্জাস্থানকে হেফাজত করেছি, আমার যে দেহ আবরু আমি তোমার জন্য হেফাজত করেছি, তোমার ভয়ে হেফাজত করেছি। আজ আমি এই কঠিন বিপদের সম্মুখীন হয়েছি, আমি যেমন তোমার ভয়ে আমার লজ্জাস্থানকে হেফাজত করেছি, আজকে আমার লজ্জাস্থান, আমার আমানত, আমার এই লজ্জাস্থান যাতে জালেম বাচ্চা উপভোগ করতে না পারে, আজকে আমার লজ্জাস্থানে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তোমার। তুমি আমার লজ্জাস্থানকে কি করবে? হেফাজত করবে।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শেষ এখনো হয়নি, শেষে না হতে জালিম বাদশার হাত পা শরীর অবশ্যই জমিনে পড়ে গেল। সালাত কিন্তু শেষ হয়নি, সালাত এখনো শেষ, কথাও শেষ হয়নি, সঙ্গে সঙ্গে কি হয়েছে, জালিম বাদশা মাটিতে পড়ে গেল। এবার হাত পা এবং বারে লাফাতে লাফাতেছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ও যদি এখন মারা যায় তাহলে মানুষ বলবে এই মহিলা তাকে হত্যা করেছে, তাকে মারিও না, তাকে আবার সুস্থ করো। এখানে বিশেষ ঘটনা আছে। তাহলে এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিপদে পড়লেন কি দিয়ে সাহায্য চাইলেন? তো সালাত মানে কি? সালাত মানে দোয়া, সালাত মানে মোনাজাত। শেষ পর্যন্ত আমি যেতে পারবো না, এটা বোঝাই যাচ্ছে যে সালাত কি জিনিস আমি আজকে আপনাকে বুঝাতাম। যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা এখনো শেষ করেনি, সঙ্গে সঙ্গে সে অবশ্যই পড়ে গেলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কাজ করলেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বিপদে পড়েছেন বাদরের সালাত, তখনই সালাতে দাঁড়িয়ে গেছেন, সাথে সাথে সালাতে দাঁড়িয়ে গেছেন। মানুষ যখন স্বাভাবিক বিপদে পড়ে তখন মানুষ আগে স্মরণ করেন যে 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 বিষয়ে বিপদে পড়েছে সে বিষয়ে রিলেট কাউকে স্মরণ করে। যেমন ছেলে যখন অ্যাক্সিডেন্ট করে, কোনো গাড়ির নিচে পড়ে, তখন সে মেডিকেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কোন মেডিকেলে নিয়ে যাবে, কার কাছে নিয়ে যাবে, কোন ডাক্তারের কাছে নিয়ে যাবে, কোন মেডিকেলে যে ভালো হবে, কোন মেডিকেলে দ্রুত চিকিৎসা হবে, এটা মানুষের কাজ। কোন ডাক্তারের কাছে তার পরিচয় আছে, কোন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, সে সেই ডাক্তারের কাছে কল করে, সে মেডিকেলের যে পরিচালনা যারা আছে তাদের কাছে ফোন করে, এটা মানুষের কথা আমি বলছি। তাহলে যখন কোর্ট কাছারির ক্ষেত্র হয় তখন সে বলে কোন নেতার কাছে ফোন দিলে আমাকে সহযোগিতা করবে, কোন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী তার কাছে গেলে আমাকে সহযোগিতা করবে, তার কাছে কল নেই, তার কাছে ফোন দেয়। কিন্তু একজন মুসলমানের উচিত বিপদ যত বড়ই হোক না কেন, যত বড়ই ছোট বিপদ হোক না কেন, যত বড়ই ছোট বিপদ হোক না কেন, যত ছোট ছিলেন আপনার ছোট বিপদ হোক না কেন, যখনই আপনি বিপদে পড়বেন সবার আগে আপনি যে বিপদে পড়েছেন এটা আগে কাকে জানাবেন? কোন? আমরা তো দৌড়াচ্ছেন মেডিকেল হাসপাতালে, আপনাকে বলেছেন, আপনি কোনোদিন করেছেন? কোনোদিন করেছেন আপনি কাজ? আমি আপনাকে একটা জিনিস বোঝাবো। এখানে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, রাজশাহী মেডিকেলে আছে, আপনি এখান থেকে গাড়ি নিয়ে রাজশাহী মেডিকেলে যেতে 2-3 ঘন্টা সময় লাগবে, তার চেয়ে বেশি লাগবে। আর এখানে 2 রাকাত সালাত পড়ে যদি বলেন, আল্লাহকে যদি বলেন, আল্লাহ আমার ছেলে অমুক মেডিকেলে বিপদে আছে, অমুক মেডিকেলে আছে, তুমি একটু আমার ছেলেকে দেখো, আপনার 3-4 ঘন্টা যেতে যে দেরি হবে তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাজ করে বসে থাকবেন। তাকে কাকে জানাবেন? এখানে 2 রাকাত সালাত আদায় করে যদি আল্লাহকে বলে দিতে পারেন আমার ছেলে বিপদে আছে তুমি একটু দেখো, তাহলে কে দেখবে? আল্লাহ দেখবে। এই জিনিসটা তো মানুষ এখনো বুঝে না, বুঝতে পারবে। বিপদে করে সালাত আদায় করা অভ্যাস করে তুলুন। প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে, দুঃখ কষ্ট নিয়েই জীবন, দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন। মানুষের জীবন ফুল সজ্জা নয়, মানুষের জীবন সংগ্রাম। মানুষের জীবন কি? সংগ্রাম। প্রত্যেক মানুষের জীবনে বিপদ আছে, আসবে, ভবিষ্যতে আসবে। আপনাদের সকলের জীবনে বিপদ আছে, আসবে, ভবিষ্যতে আসবে। যে কোনো যখন যে অবস্থায় যখন যে বিপদে পড়েন আমাদের সকলের বিপদ আসবে এবং আসছে এবং আসবে, ভবিষ্যতে আসবে। সকলের বিপদ থেকে আল্লাহ আপনি উদ্ধার করুন, আল্লাহ আপনি বিপদ থেকে আমাদের মুক্ত করুন। তো নিজ নিজ জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে যখন যে বিপদে পড়বেন আজকের বক্তব্য শিখে যান। যেই বিপদেই পড়েন না কেন সাথে সাথে কাউকে না কিছু বলে 2 রাকাত সালাত আদায় করে, সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করে সালাত এবং সিজদায় পড়েন, আল্লাহকে বলেন আল্লাহ আমি বিপদে তুমি দেখো, আপনি আল্লাহ আমি বিপদে তুমি দয়াময়, তুমি দেখো, আমি বিপদে তুমি দয়াময়, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ বলছেন ও আমাকে ডাকতে দেরি হবে, আমি তার ডাকে সাড়া দিতে দেরি করবো না। আমি বুঝতে পারিনি যে জাতি মনোজাত থেকে সালাতে তো ঠিক মতো হয়, দোয়া করে সে তো তারা কি পড়েন নিজেই বুঝে। এখানে একটা কথা আছে, ওই সময় যখন বিপদে পড়েছেন তখন কিন্তু মানুষের দিশেহারা হয়ে যায়, কি থেকে কি করবে, তাই না? তো ওই সময় শয়তান আপনাকে ধোঁকা দেবে, তুই তো জীবনে কোনোদিন নামাজই পড়িস না,
তুই আমার আল্লাহর কাছে কি দোয়া করবি? শয়তান বলে কিনা, বলবে কিনা, তুই তো রোজাই কোনোদিন রাখিস নি, তুই তো মদ সিগারেট গাঁজা হেরোইন সবকিছু খাস, তুই আর আল্লাহর কাছে কি দোয়া করবি? কথা বলে কিনা? শয়তানের কাজ, শয়তান আমাকে পেছে ফেলে দিবে। তা বলে ঠিকই তো, তা আমি তো বলতে নামাজে করি, এটা শয়তানের ধোঁকা। কথা মনে বুঝেননি? আপনি যত বড়, কিছুক্ষণ আগে বলেছি, আপনি যত বড় গুনাহগার হন না কেন, যত বড় পাপিষ্ঠ হন না কেন, যত বড় গুনাহগার হন না কেন, পাপ দিয়ে জমিন ভর্তি হয়ে গেছে, তবুও দিন শেষে আপনি কার বান্দা? আল্লাহর বান্দা। আপনি আল্লাহর এরিয়া থেকে, আল্লাহর ছাদের নিচে থেকে, আল্লাহর জমিনের উপর থেকে কোথাও যেতে পারবেন না। দিন রাত 24 ঘন্টা খাওয়ান কি? আল্লাহ আপনাকে খান। অতএব আপনি মদ খান, গাঁজা খান, বিড়ি খান, সিগারেট খান, যত কিছু খান না কেন, যত বড় গুনাহগার হন না কেন, আল্লাহর নিকটে ফিরে আসতে কোনো লজ্জা নেই। এই কথাটা আমি আগে বলেছিলাম যে আপনাকে লজ্জা দিচ্ছে সেই শয়তান, যে আপনাকে লজ্জা দিচ্ছে এই দোয়া থেকে, আপনি আল্লাহকে দেখা থেকে দূরে রাখছে, এর নাম কি? এই শয়তান। এই শয়তান জিন শয়তান হতে পারে, এই শয়তান মানুষ শয়তান হতে পারে। আপনার হতে পারে, বলতে পারে তুমি তো এত বড় পাপী, তুমি তো এত বড় পাপী, তুমি তো এত বড় পাপী, এত গুনাহ করেছো, তুমি তো মাধ্যম ছাড়া, লিঙ্ক ছাড়া, ওয়াস্তা ছাড়া আল্লাহর কাছে দোয়া করতে পারবে না। এটা কার কাজ? এটা মানুষ শয়তানের কাজ, বলে কিনা? তখন কি করতে হবে? আচ্ছা, আল্লাহ কি পীরের, আল্লাহ কি হুজুরের যে পৈতৃক সম্পত্তি? কথা বলবেন? আল্লাহ কি পীরের বাপের? কার? সবারই। আল্লাহ আমারও, আল্লাহ আপনারও। আল্লাহকে একটু নিজের দাবি করার অধিকার রাখিয়ে, যে আল্লাহ আমারও। আল্লাহর সাথে তো রেখে না, আল্লাহ আমারও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি সবারই সৃষ্টি করতাম, আমি সবারই সৃষ্টি করতাম, আমি হিন্দুর সৃষ্টি করতাম। যে নাস্তিক প্রত্যেকদিন রোজ আমাকে গালি দিচ্ছে, আমি আল্লাহ ওই নাস্তিককেও খাওয়াই। কথা বুঝেন? রব্বুল আলামিন, এই জগৎ, ওই জগৎ, ওই জগতের পালন কর্তাকে, পালনহারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহর নিকটে চাইতে কোনো লজ্জা নেই। মানুষ রূপী এবং জিন রূপী শয়তান আপনাকে বোঝাবে যেন আপনি সরাসরি আল্লাহর কাছে না যেতে পারেন, সরাসরি আল্লাহর কাছে না যেতে পারেন, আল্লাহর নিকটে দোয়া না করতে পারেন। তখন আপনাকে ওই মানুষ রূপী, জিন রূপী শয়তান আপনাকে কি বলবে? তুমি তো তোমার পাপী, তুমি তো নিজে নিজে আল্লাহর কাছে সরাসরি চাইতে পারবে না। তখন তো কি করতে হবে? এবার তুমি হুজুরের কাছে যাও, পীরের কাছে যাও, পীরের মাধ্যমে, হুজুরের মাধ্যমে দোয়া। এবার আপনি এসে বলছেন হুজুর একটু দোয়া করে দেন, আমার বাবা মারা গেছে। আচ্ছা, হুজুর যে ফরজ সালাতের পরে আবার দোয়া করলো না, এবং হুজুরের প্রতি আপনার খুব রাগ, জানাজার সালাতের পরে আপনি হুজুর দোয়া করলেন, এবার হুজুরের প্রতি আপনি খুব রাগই ফায়ার হয়ে আছেন, এত রাগ। এখানে আমি একটা কথা বলে নেই, ইসলাম কি ভাড়াটে ধর্ম? তো হুজুরদের টাকা দিয়ে দোয়া করানো, দোয়া করে নিতে হবে এবং টাকা দিয়ে দোয়া করতে হবে। ইসলাম কি ভাড়াটে ধর্ম? কথা বল, ইসলাম কি ভাড়াটে ধর্ম? ইসলাম ভাড়াটে ধর্ম নয়। যে আমি কিছুক্ষণ আগেই বললাম, আসমানের নিচে জমিনের উপরে মুনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। আসমানের নিচে জমিনের উপরে সালাতের চাইতে বড় মাধ্যম আর কিছু নেই, সালাতের চাইতে বড় মাধ্যম আর কিছু নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর দিন রাত 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সালাত মানেই মুনাজাত, সালাত শুরু থেকে শেষ পর্যন্ত সবই মুনাজাত। আল্লাহু আকবার বলেছেন, এবার শুরু হয়েছে আল্লাহুম্মা বাইদ বাইনা ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আপনি দোয়া করছেন, এগুলো সব কি? দোয়া। সবগুলো দোয়া, এগুলো সবগুলো মুনাজাত। আপনি পড়তেছেন, রুকুতে যে পড়তেছেন সুবহান রাব্বিয়াল আযীম, উচ্চ পবিত্রতা বর্ণনা করছি, কার প্রশংসা করছি? আল্লাহ। এগুলো দোয়া এবং প্রশংসা করে সিজদায় যে পড়ছেন আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কা ওয়া জিল্লা ওয়া আওয়ালা ওয়া আখিরা ওয়া আলানিয়াতু। আল্লাহ, আমার আগের পাপ, পর পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, আমার জীবনের সমস্ত পাপ তুমি ক্ষমা করে দাও। এগুলো কি? সালাতে দোয়া। জানেন সালাত কি জিনিস? এই জন্য আপনি ফরজ সালাতের পরে হুজুরের দোয়া না করলে, কবরের পাশে যে দোয়া না করলে আপনি রাগ ধরে যে হুজুর এটা কি করবে, সালাতই নষ্ট করে দেবে। বুঝেননি? আপনি বলছি একটু সময় লাগলে বিরক্ত হবে না, কয়েকটা মিনিট আমি আসল পয়েন্টে অল্পতে বিশ্বাস করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে আমি একটা জিনিস বুঝে নেব, সালাত মানে কি?
সালাত মানে দোয়া, সালাত মানে মোনাজাত, সালাত মানে আল্লাহর সাথে কথা বলা। মানুষ যখন সেজদায় থাকে, পৃথিবীতে সবচেয়ে মানুষ আল্লাহর নিকটবর্তী তখন থাকে যখন বান্দা কোথায় থাকে, সেজদায় থাকে, তখন আল্লাহর নিকটবর্তী থাকে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তুমি কোরআনের আয়াত ব্যতীত যা বলতে পারো তুমি সেজদায়, আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে কালেক্ট করে সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। আপনি দেখেন নাই রমজান মাসে বেতের সালাতে দোয়া যখন ধরেছে আধা ঘন্টা লেগেছে, আপনি বিরক্ত হয়ে গেছেন। এগুলো সব দোয়া সেজদায় পড়া যাবে, সালাম ফেরার আগে পড়া যাবে। আপনি বুঝতেই পারেননি সালাত কি জিনিস। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। তাহলে সালাত মানে দোয়া। আমি আল্লাহর কাছে বলেন, এবার সালাম ফেরার শেষ বৈঠকে, সালাম ফেরার আগে যত দোয়া কোরআন হাদিসের যত দোয়া মুখস্থ আছে, শুধু রুকু এবং সিজদায় কোরআন আয়াত পড়তে পারবেন না, এবং সালাম ফেরার শেষ বৈঠকে যত দোয়া কোরআন এবং হাদিসের যত দোয়া আছে সব পড়বেন, পরে তারপরে সালাম ফিরবেন। কি চাওয়া আছে আপনি সব চাইবেন কোথায়? সালাতে চাইবেন। কেননা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার, আল্লাহর সাথে মোনাজাত করার, আল্লাহর সাথে যে মোনাজাত করার পৃথিবীতে আর কোনো মাধ্যম নেই সালাতের চাইতে। এবার যখন আল্লাহু আকবার শুরু করেছিলেন তখন মোনাজাত শুরু হয়েছিল, যখন সালাম ফিরেছেন তখন কি শেষ হয়েছে? মোনাজাত শেষ হয়েছে, দোয়া শেষ হয়েছে। এবার আপনার সালাত শেষ করেছেন, মোনাজাত শুরু করেছিলেন, শেষ করেছেন। এবার আপনার কাজ হচ্ছে যে সালাতের মধ্যে যত চাওয়া ছিল, এবার আপনি কোরআন হাদিসের যত গ্রন্থ আছে সব গ্রন্থ আপনি খুলে দেখবেন। সালাম ফেরার পরে জিকির, তাসবিহ, তাহলিল, আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এবং আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াগুলো কোথায়? সালাম ফেরার পরে। সব এগুলো জিকির হচ্ছে সালাম ফেরার পরে। আর সালাতের মধ্যে কি দোয়া, মোনাজাত, কার সাথে? আল্লাহর সাথে চুপি চুপি আপনার কথা চলতেছে। এবার আপনাকে আমি বলবো, এবার যদি কোনো মানুষ বলে, কোনো হুজুর বলে যে হুজুর খুব খারাপ সালাতের পরে মোনাজাত করলো না, তাহলে আমি বলবো ওকে 10 বছর আবার পড়তে হবে। সালাত বিষয়, সালাত কি জিনিস ওকে 10 বছর পড়তে হবে। এটা কি, এটা জানার জন্য ওকে আর কয় বছর পড়তে হবে? 10 বছর পড়তে হবে। যে আসসালামু আলাইকুম বলেছেন মানে মোনাজাত কি হয়েছে? শেষ হয়েছে। যে বলে সালাতের পরে মোনাজাত করতে হবে, ও জাহেল, ও মূর্খ, ও অজ্ঞ। সে এখনো জানে না সালাত মানে কি। সালাত মানে দোয়া, সালাত মানে মোনাজাত। পৃথিবীতে মোনাজাতের এত বড় মাধ্যম আর কোনো কিছু নেই সালাত ব্যতীত। সালাত যত বড় মাধ্যম, আল্লাহু আকবার দিয়ে সালাতের মোনাজাত শুরু হয়েছে, আসসালামু আলাইকুম দিয়ে মোনাজাত শেষ হয়েছে। এত বড় মোনাজাত, এত বড় দামি, এত বড় গুরুত্বপূর্ণ, এত বড় সুন্দর মোনাজাত পৃথিবীতে আর নেই। কথা বলছেন? তা কি সালাত? আজকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহকে ডাকার যে পদ্ধতি মানব চালু করেছে, এগুলো কোরআন সুন্নাহর পদ্ধতি নয়। যে আজকে ডাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে পৃথিবীতে দেখছেন আমরা যেভাবে সালাত আদায় করছি, সালাতের মধ্যে ঘাবলা আছে, অনেক সমস্যা আছে। আমি বলছি আল্লাহকে ডাকার এর চাইতে বড় মাধ্যম পৃথিবীতে আর নেই। এই জন্য সালাতুল জানাজা মানে জানাজা মানে লাশ, মৃত্যু ব্যক্তির লাশ। আর সালাতুল জানাজা মানে, সালাত মানে দোয়া, আর জানাজা মোনাজাত মানে দোয়া। মোনাজাত মানে কি? দোয়া, দোয়াই মানে মোনাজাত। আপনি যেভাবে অর্থ করেন যে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া, কার জন্য দোয়া? মৃত্যু ব্যক্তির জন্য দোয়া। সালাতুল জানাজা মানে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া, মানে মৃত্যু ব্যক্তির জন্য মোনাজাত করে সালাত। এই জন্য সালাতুল জানাজা আল্লাহু আকবার বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা, অন্য একটি সূরা বিসমিল্লাহ বলে তাকবীর, এরপরে দরুদ শরীফ, তারপরে তাকবীর, এরপরে দুটি বিশেষ দোয়া পরে এবার আপনি দুই দিকে সালাম ফিরবেন। এটা কার জন্য দোয়া? মৃত্যু ব্যক্তির জন্য এবং আমাদের জন্য দোয়া। সকলে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, হে আল্লাহ আমাদের যারা জীবিত তাদেরকে কি করে দাও, মাইয়িতিনা যারা আমাদের মারা গেছে তাদেরকে মাফ করে দেন, গায়বিনা যারা অদৃশ্য, যারা আসতে পারেনি, গায়েব আসতে পারেনি, তাদেরকে কি করে দাও। তো এই শব্দগুলো প্রথম দ্বিতীয় পাঠে আছে।
আর মৃত্যু ব্যক্তির জন্য খাস করে দোয়া আছে আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফ আনহু। এটা হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া। সময় সাপেক্ষে যদি সুযোগ থাকে আমি বলবো। এবার যে বলবে কবরের পাশে যে মোনাজাত করা লাগবে, ওকে যদি জাহেল প্রমাণ করতে আমি না পারি, তাহলে আপনাদের সামনে কোনোদিন আমি জুমার বক্তব্য দেব না। যে বলবে ফরজ সালাতের পরে একসাথে হাত তুলে মোনাজাত করতে হবে, কবরের পাশে যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে একসাথে হাত তুলে দোয়া করতে হবে, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় জাহেল, সবচেয়ে বড় মূর্খ এই ব্যক্তি। যে ব্যক্তি বলে যে আমার বাবা মারা গেছে, জানাজার সালাতের পরে দাফন করার পরে তার আমার বাবার জন্য একটু দোয়া করে দিন, কি বলেন তো? জাহেল, এই মূর্খ। আমি এটাই বলছি, এক্ষেত্রে জাহেল মূর্খ প্রমাণ না করতে পারি ইয়া আলমকে, তাহলে আমি কোনোদিন এই জুমার বক্তব্য আর কোনোদিন এখানে দিব না। একে 10 বছর পড়তে হবে সালাত কি, এই জন্য সালাতে 10 বছর পড়তে হবে। বেটা কি শেষ হয়ে গেছে? সালাত মানে কি শেষ হয়ে গেছে? মোনাজাত শেষ হয়ে গেছে, দোয়া শেষ হয়েছে। এবার কেন তুমি কেন সারা পৃথিবীর হুজুর সকল মিলে, সকল আলেম মিলে যদি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া বানাতে থাকে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া শিখিয়ে দিয়ে গেছেন যে মৃত্যু ব্যক্তির জন্য, ওর চেয়ে ভালো দোয়া পৃথিবীর কোন হুজুর কোন আলেম বানাতে পারবে না। কথা বুঝলেন? অতএব এখান থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তুমি বোঝাই মানে তুমি তৌফিক দান করো। আমি আপনাকে বলতে চাই, সালাত এমন একটি ইবাদত, সালাত এত গুরুত্বপূর্ণ দামি ইবাদত, সালাতের এত পাওয়ার, সালাতের এত শক্তি, সালাতের এত ক্ষমতা, সালাত এত বড় একটা বান্দার জন্য নিয়ামত, পৃথিবীর জমিনের সবচেয়ে বড় নিয়ামত মুসল্লিদের জন্য, ব্যক্তির জন্য কি বলেন তো? সালাত। সালাত এমন একটি নিয়ামত। আপনি সাথে আমার চ্যালেঞ্জ থাকলো, আপনি যখন যে কোনো বিপদে পড়েন না কেন, আপনি সম্পর্কে উজু করে 2 রাকাত সালাত পড়ে শুধু চেয়ে দেখেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ বিপদ থেকে আপনাকে মুক্ত করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতএব এই নিকৃষ্ট বিধান, এই নিকৃষ্ট জঘন্য বিধান, এই বেদাত থেকে আপনাকে বাঁচতে হবে। এই বেদাত সমাজ থেকে আপনাকে তুলতে হবে। এই বেদাত থেকে আপনাকে বাঁচতে হবে। এই বেদাত থেকে, সমাজ থেকে এই বেদাত তুলে দিতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা সবার দায়িত্ব, শুধু ইমাম সাহেবের দায়িত্ব না। এই বেদাত আপনাকে দূরে দিতে হবে। এই বেদাত 2টি ক্ষতি করেছে। একটা ক্ষতি করেছে সালাত যে মোনাজাত, এটা মুসল্লিরা ভুলে গিয়েছে। এই ফরজ সালাতের পর হাত তোলা দোয়া করার কারণে সালাত যে মোনাজাত, এটা কি করেছে? মুসল্লিরা ভুলে গিয়েছে। আরেকটা সুন্নাহ কি তুলে দিয়েছে? সালাম ফেরার পরে যে তাসবিহ তাহলে জিকির আছে, এই মোনাজাত ধরার পরে আর জিকির কেউ করে না। এই 2টি সুন্নাতি জমিন থেকে তুলে দেওয়া হয়েছে। এই নিকৃষ্ট বেদাত, এই আপনার ঘৃণিত বেদাত থেকে আপনাকে বাঁচতে হবে এবং আরো যারা মানুষ আছে তাদেরকে বাঁচাতে হবে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। আমি আবারও বলছি, এই আপনার সুন্দর একটা নিয়ম দিয়ে সালাত, এখান থেকে আপনাকে আগে যেতে হবে। এই সালাত নিয়ে আপনার জীবন গড়াতে হবে। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো এবং এই বেদাত থেকে তুমি আমাদের বাঁচার তুমি তৌফিক দান করো। অতএব আপনাদের যারা এই পরামর্শ দিয়েছে, সালাতের পরে যে আলেমগুলো, যে ইমামগুলো মনোযোগ করে অজ্ঞ জাহেল মূর্খ করে রেখেছে আপনাদেরকে এবং দূরে রেখেছে, এত বড় নিয়ামত থেকে বঞ্চিত করে রেখেছে। সালাত এত বড় একটা নিয়ামত, মানুষ জানে না যে সালাতের কত ক্ষমতা, সালাতের কত পাওয়ার। এখান থেকে মানুষ দূরে রেখেছে, কিন্তু ও বুঝতে পারেনি যে কত বড় নিয়ামত থেকে আপনি দূরে আছেন। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আমি আবারও বলছি যে আপনাদেরকে আমি আঘাত দেবো না, কথা বলতে চাই না। আপনি আমি দিনই ভাই, আপনি আমি কল্যাণকামী, আপনাকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি কবুল করো। সালাত তুমি বোঝার মতন তুমি আমাদের তৌফিক দান করো। বলছিলাম সালাত ব্যতিক্রমে বা ইবাদত। যে কোনো আপনি সমস্যায় পড়েন, শুধু 2 রাকাত সালাত পড়ে কাকে জানাবেন? আল্লাহকে জানাবেন। আপনাকে জানাতে দেরি হবে, কিন্তু আল্লাহ দেরি করবেন না। আল্লাহ প্রস্তুত হয়েছেন। দেখেন সূরা আহজাব খুলে দেখবেন, সূরা আহজাবের যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী অল্প ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন, যাও, তারা ভয় পাচ্ছে যে আমরা ভয় কিনে যে কি করব। এই কথা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তাদেরকে পাঠিয়ে দিলেন, যাও আমি দেখছি, তোমরা যাও, কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়ে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে যে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি দেখো ওই জায়গায় না পৌঁছতে ওই কাফেরদেরকে আল্লাহ ঝড় বৃষ্টি দিয়ে, আপনার তুফান দিয়ে এক ঝলকা রাখেনি, সবগুলোকে হালাক করে দিয়েছে। তো যুদ্ধ কে করেছে? বুঝতেই পারেন।
আপনার যুদ্ধ চলবে কি দিয়ে? সালাত দিয়ে। আল্লাহ তুমি বোঝালে মানা তুমি তৌফিক দান করে এই সালাতটা আমাদেরকে পূর্ণাঙ্গভাবে তুমি পড়ার এবং বোঝার তুমি মানার তুমি তৌফিক দান। এই সালাতের মধ্যে কিছু বলার সুযোগ করে দাও। আমরা অনেক দূরে আছি এই সালাতের গাফলতি, অমনোযোগী, বেখেয়াল অমনোযোগের সাথে আমরা এই সালাতগুলো আদায় করছি। প্রত্যেকটি সালাতে যা কিছু পড়ছেন সবগুলো দোয়া, সবগুলো পাওয়ারফুল দোয়া। আপনি বলেন, আপনি নফল সালাতে এবং সুন্নাত সালাতে বাংলা দিয়ে বলেন, ফরজ সালাতে বলবেন না, বাংলা দিয়ে বলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আপনি আল্লাহর কাছে বলেন, সেরদায় 13টি দোয়া আছে। আপনি বলেন আল্লাহ মাগফিরনি, আল্লাহ মাগফিরনি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ মাগফিরনি আসরাতু আলামতু, আমি যা প্রকাশ্য করেছি যা গোপনে করেছি আমাকে মাফ করে দাও। কিছুই যদি না পারেন শুধু বলেন মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি অন্যায় করেছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরনি, আমি নিজের প্রতি জুলুম করেছি, ফাগফিরনি, তুমি আমাকে মাফ করে দাও। আপনি বলতে থাকেন, যতক্ষণ চোখের পানি না পড়বে ততক্ষণ আপনি সিজদা থেকে উঠবেন না। কেন বললাম চোখের পানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ক্যাটাগরি মানুষের জন্য জান্নাত জাহান্নাম হারাম। যে ব্যক্তি আল্লাহর ভয়ে পাপ করে, আল্লাহর শাস্তির ভয়ে যে ব্যক্তি চোখের পানি ফেলাবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করা হয়েছে। কোটি টাকা দিয়ে, লক্ষ টাকা দিয়ে হজ করলে যত দামি, তার চাইতে পৃথিবীতে যত ধন সম্পত্তি যত দামি, তার চাইতে সবচেয়ে দামি হচ্ছে কোন ব্যক্তি যখন আল্লাহকে ভয় করে, শাস্তিকে ভয় করে, সে যে জীবনে শুরু আছে শেষ নেই ওই জীবনকে ভয় করে যে ব্যক্তি চোখের পানি ফেলাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে যা কিছু সবকিছুর চাইতে দামি এই চোখের 2 ফোঁটা পানি। আল্লাহ তুমি বোঝার মানে তুমি তৌফিক দান করো। আল্লাহ